তাকাও এই পাশে। চুল নেই, কিছু করার নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। তো চলো, আজকে মেয়ের স্কুলের অনুষ্ঠান আছে। তো চলো, দেরি হয়ে গেছে এমনিতেই। 5টার সময় ওঠার কথা ছিল, 5:30 বেজে গেছে। চলো, মেয়েকে রেডি করাবো আস্তে আস্তে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো ওয়েদারটা দেখো, আমি বুঝতে পারছি না যে সকাল 5:30 বলে এরকম ওয়েদার নাকি। আমার তো মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে। বৃষ্টি তো হওয়ার কথা ছিল, এখন জানি না কি হবে। তো চলো নিচে যাওয়া যাক, রেডি হই একটু, মেয়েকেও রেডি যা করাই। বন্ধুরা, মুখের মেকআপটা মোটামুটি কমপ্লিট। বাচ্চা মানুষ তো কোনো মেকআপ দিইনি, নর্মালি পাউডার লাগিয়ে সব কিছু করেছি। পা দেখাচ্ছে দেখো, ওর পায়ে দিয়ে দেখাচ্ছে। সোজাভাবে দাঁড় করো। পায়ে আলতা পড়েছে, আর হাতে কই, হাত কই। চলো এখন একটু চা খাবো, চা খেয়ে আবার ওকে শাড়ি পরাবো, তারপর আমি রেডি হব। মেয়ের সাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলো। বাবা তাকাও এই পাশে। চুল নেই, কিছু করার নেই, এইভাবেই সাজাতে লেগেছে। দেখি একটু তাকাও। আর এই দেখো বাবা, গলা হাত দেখি, হাতটা সরাও। এই দেখো, এটা আমি বানিয়েছিলাম কালকে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো আমার নাকের, এটা টিপ দিয়ে নাকের বানিয়েছি। চলো এবার আমি রেডি হব, তারপরে যাব। তো বন্ধুরা, আমি দেখো পুরো রেডি হয়ে গেছি। এই যে এই হ্যাংলুম শাড়িটা পরেছি, আর তার সঙ্গে ম্যাচিং করে সব কিছু পরেছি, আর অক্সিডাইজের জুয়েলারিও পরেছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর হাতের চুড়িটা না পরতে ভুলে গেছিলাম, পরে ভাবলাম ম্যাচিংয়ের হাতের চুড়ি আছে ভেলভেটের, তো সেটাও পরে নিই, সেটাও কেন বাদ দেবো, হাতটা খালি খালি লাগছিল, তো পরে নিয়েছি। তো দেখো এখন রেডি হয়ে গেছি। তারপরে এখন দেখো স্কুলের পথে রওনা দিয়ে দিয়েছি। স্কুলে ঢুকতে বলেছিল 8:30টার সময়, তো এখন বাজে 8:30। 9টার থেকে স্কুলের প্রোগ্রাম স্টার্ট হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি দেখো স্কুলে পৌঁছে গেছি। এই যে এটা আমার মেয়ের স্কুল, আগেও তোমাদেরকে দেখিয়েছি। এই যে সবাই রয়েছে এখানে, দেখো ফুটফুটে সব বাচ্চাগুলো রয়েছে, পুরোপুরি শাড়ি পরে দেখো মা সরস্বতী মায়ের মতন দেখতে লাগছে সবাইকে। এখানে কেউ কেউ গান করবে, কেউ কেউ নাচ করবে, আবার কেউ বা আবৃত্তিও বলবে। তো আমার মেয়ে আবৃত্তিও বলবে আর নাচও করবে, গান করবে না। একটা নাচ ওকে স্কুলের আন্টি শিখিয়ে দিয়েছে, আর একটা নাচ আমি নিজেই শিখিয়েছি মেয়েকে। এখানে দেখো এটা একটা আন্টি ওদের স্কুলের। এখানে দেখো কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু লিখছেন হয়তো। আর আন্টি বলছে যে আমাকে তুলো না, আমি এখনও সাজুগুজু করিনি। একটা খারাপ ঘটনা ঘটে গেছে জানো তো স্কুলের মধ্যে। কালকে থেকে বলে স্কুলে কারেন্ট নেই, এরকম অবস্থা। তারপরে লাস্টে সিএসসির লোককে দেখে কারেন্ট আনানো হয়েছে আর কি। কিছু একটা প্রবলেম হয়েছিল, তার ছিঁড়ে গেছিলো না কি যেন একটা হয়েছিল। আর বাচ্চাগুলো তো এখানে একদম গরমে নাজেহাল হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি, আমাদেরও যা অবস্থা, বাচ্চাগুলো এর থেকে ডবল অবস্থা। কারণ কি বাচ্চাগুলো ওরা হচ্ছে অনেক কিছু পরেছিল, গয়নাগাটি, নাচ করার জন্য ফুল টুল সব মাথায় দেওয়া ছিল। তারপর ওদের শাড়ি পরা অভ্যাস নেই, ওরা শাড়ি পরেছিল, মানে ওদের অবস্থা আমাদের থেকে 4 ডবল বাজে ছিল। এখানে দেখো স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সবার ফার্স্ট এই যে সব আন্টিরা আর স্যার মিলে একটা গান করেছিলেন, সেটা হচ্ছে আগুনের পরশমণি, সেই গানটা করেছিলেন। তো সরি বন্ধুরা, আমি কোনো গানেরই আওয়াজ দিতে পারবো না, সবই মিউট করে দিতে হবে। সেটা কিসের জন্য তোমরা জানো। এরপরে এই নাচটা দেখো, এটা হচ্ছে স্কুলের ম্যাম শিখিয়েছেন এই 3 জনকে। এটা ওরা নাচ করছে হচ্ছে আয় তবে সহচরী গানটাতে। দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা নাচ করলে কি ভালোই না দেখতে লাগে। একজন এটা করছে তো একজন ওটা করছে, একজন ওটা করছে তো একজন এটা করছে। সবারটা তো ম্যাচ খাই না, বেশ ভালোই লাগে দেখতে, তাই না? তার মধ্যে একদম মা সরস্বতী মতন লাল পেরে সাদা শাড়ি পরে রয়েছে, খুবই ভালো লাগছে সবাইকে দেখতে। তারপর দেখো বন্ধুরা, আমার মেয়েকে যেই নাচটা আমি শিখিয়েছি সেই নাচটা নাচ করছে আমার মেয়ে। এটা হচ্ছে ফুলে ফুলে ঢোলে ঢোলে যে গানটা আছে না, সেই গানটাতে আমার মেয়ে নাচ করছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম। প্রথমত তো আমি ওকে নাচ শিখিয়েছি, আর দ্বিতীয়ত হচ্ছে আমার মেয়েকে মানে ফার্স্ট টাইম আমি পারফরমেন্স করাচ্ছি আর কি। ও পারফরমেন্স করছে হচ্ছে ফার্স্ট টাইম, তার জন্য তো আমি খুবই মানে কি বলবো হ্যাপি ছিলাম।
আর আমার না এক্সাইটেড ভাবটা একটু বেশিই হচ্ছিল অনেক দিন থেকেই, যে কি পড়াবো না পড়াবো, কীভাবে ও নাচ করবে নাচ না করবে, এরকম একটা ব্যাপার, কি করলে ভালো লাগবে না লাগবে এরকম একটা ব্যাপার হচ্ছিল আমার মনের মধ্যে, জানো না তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রথমত তো আমার মেয়ের প্রচণ্ড গরম লাগছিলো, তাই জন্য সবাইকে দেখে বলছে মা আমি আর নাচ করব না, কারণ কি সবার নাচ হয়ে গেছে, সবাই ড্রেস খুলে অন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর আমার মেয়েই একমাত্র এই ড্রেসটাই পরে রয়েছে। প্রচণ্ড গরমও লাগছে আর ও একটু ভয়ও পাচ্ছিলো সবার সামনে নাচ করতে হবে একা একা, তার জন্য আমাকে বলছিল যে মা আমি একা একা নাচ করব না, আমি আর নাচ করব না। তো আমি ওকে বলছিলাম কেনই বা করবি না নাচটা, আমি তোকে কত কষ্ট করে শেখালাম, আর তুমিও তো কি সুন্দরভাবে নাচটা শিখেছো, কেন করবে না, করে নাও নাচটা। তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা, দেখো গাছগুলো একেবারে শুকিয়ে গেছিলো জানো তো, রোজ দিন জল দিয়ে কিন্তু গাছগুলো শুকিয়েই যায়, এত রোদের তাপ, গাছগুলো যেন জল পেয়ে প্রাণ খুলে বাঁচতে শুরু করলো। সব গাছে জল দিলাম। দুই পাশে দুটো টায়ারে দেখো তোমাদের দাদাভাই এরকম করেছে, টাইম ফুল গাছ লাগিয়েছে। তো এখন দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা সব সাজার জিনিস এলোমেলো হয়েছিল, সকালবেলা যেহেতু মেয়েকে সাজিয়েছিলাম, আমি সেজেছিলাম, তার জন্য এখন নিয়ে বসেছি এগুলোকে গুছাবো বলে ভালো করে। এগুলো এবার যেটা যেখানে ছিল সেটা সেখানেই রেখে দেবো। তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব, বেশি বড় করব না আর ভিডিওটা। সকাল থেকে অনেকটাই ক্লান্ত ছিলাম আমি, এখনও দেখো ক্লান্তই রয়েছি, আর ইচ্ছা করছে না কিছু, তাই জন্য ভাবলাম ভিডিওটা আর আজকে বড় করব না, এখানেই শেষ করে দিই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক শেয়ার অবশ্যই একটা কমেন্ট করে দিও, একটা তো শেয়ার প্লিজ, একটা শেয়ার করে দিও, একটা শেয়ার করলে আর কি হবে বলো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই একটু দেখে এসো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আমার পরিবারের সব বন্ধুদেরই আমি বলছি, আমার ভিডিও কি তোমাদের সত্যিই ভালো লাগে না? আমার তো মনে হয় তোমাদের ভালো লাগে না, এই জন্য কেউ তোমরা ফুল মানে স্কিপ করে দেখো, আমার যা মনে হয় ফুল ভিডিও তোমরা কখনোই দেখো না। ফুল ভিডিও যদি দেখতে তাহলে আমার এরকমভাবে ওয়াচ টাইম আসতো না, আমার সাবস্ক্রাইবার অনুযায়ী আমার ওয়াচ টাইম হচ্ছে না, মানে আমার পরিবারে যারা আছো তারা আমার ভিডিও দেখতে চাইছো না, তার জন্যই হয়তো আমার ওয়াচ টাইমটা হচ্ছে না। আর যারা যারা ভিডিও দেখছো প্লিজ তোমাদেরকে একটা কথা অনুরোধ করছি যে ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে। আমার ভিডিও যদি তোমাদের না ভালো লাগে তো আমাকে বলো, অবশ্যই কোন জায়গায় ভুল হচ্ছে না হচ্ছে আমাকে বলো, তাহলে আমি অবশ্যই ঠিক করার চেষ্টা করব। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই, টাটা, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।